তেহরান। ইসরায়েলের বুক চিরে ধেয়ে এলো ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক। কোনো পূর্ব সতর্কতা নয়, কোনো মহড়া নয়, এ যেন এক চরম রণকৌশলগত ধাক্কা, যা হতবাক করে দিয়েছে গোটা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে। মধ্যপ্রাচ্যের এক ঝঞ্ঝাটপূর্ণ অঞ্চলে রোববারের এই রাতটি এমনভাবে শুরু হলো, যা দীর্ঘদিনের শত্রুতার ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করল। ইরানের এই আকস্মিক আক্রমণ কোনো সাধারণ পাল্টাঘাত ছিল না, এটি ছিল এক গভীর পরিকল্পিত এবং নিখুঁত সামরিক অপারেশন, যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের সামরিক বাহিনীর কাছে এক কঠিন বাস্তবতা হিসাবে ধরা দিল যে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অটুট ভেবে আস্থাশীল ছিল। ইরানি ব্যালিস্টিক মিসাইলগুলো সেই ব্যবস্থাকে ভেদ করে প্রমাণ করে দিল যে রণক্ষেত্রে পাশার দিকটি এখন উল্টে গেছে। এই ঘটনার সূত্রপাত ঘটেছিল বৈরুতের দাহিয়াতে ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মাধ্যমে, যেখানে তারা যুদ্ধবিরতির সব চুক্তি উপেক্ষা করে লেবাননের মাটিতে রক্তপাত ঘটায়। এরপর পরে ইরান স্পষ্ট জানিয়ে দেয় যে সব লাল পতাকা বা রেড লাইন পার হয়ে গেছে এবং তারা প্রতিশোধ নিতে দেরি করেনি। রোববার রাতে ইরান ইসরায়েলের আকাশে যখন অগ্নিরেখায় ছেয়ে যায়, তখন তা স্পষ্ট হয়ে ওঠে যে তেহরান শুধু কথায় নয়, বরং কাজেও কঠোর। যে ইরানকে মোসাদ দুর্বল ভেবে এসেছিল, সেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ডিফেন্স শিল্ড ভেদ করে বুঝিয়ে দিল যে যুদ্ধের পালা এখন বদলে গেছে। এই আক্রমণ ইসরায়েলের ভেতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেরুজালেম থেকে তেল আবিব সব জায়গার চিত্র এক রাতে পাল্টে যায়। তড়িঘড়ি করে স্কুল কলেজ বন্ধ করা হয়, পাবলিক ইভেন্ট বাতিল করা হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরে এক অবরুদ্ধ দুর্গে পরিণত করা হয়। বিমানের চেয়ে সাইরেনের আওয়াজ বেশি চড়া হয়ে ওঠে এবং হাসপাতালের বেডগুলো সরিয়ে নেওয়া হয় ভূগর্ভস্থ বাংকারে। যে দেশের মানুষ ভেবেছিল তারা সম্পূর্ণ সুরক্ষিত, তারা এখন নিজেদের ঘরেই বন্দী হয়ে পড়েছে। ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকরা এই হামলায় চরম ধাক্কা খেয়েছেন। চ্যানেল 12-এর সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড লাইভ অন এয়ারে স্বীকার করেছেন যে এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের পর ইসরায়েলের ধারণা ছিল ইরান পাল্টা আঘাতের সাহস পাবে না, কিন্তু রোববারের রাত প্রমাণ করল তাদের এই আত্মতুষ্টি ছিল এক ঐতিহাসিক ভুল। তেহরান। ইসরায়েলের বুক চিরে ধেয়ে এলো ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক। কোনো পূর্ব সতর্কতা নয়, কোনো মহড়া নয়, এ যেন এক চরম রণকৌশলগত ধাক্কা, যা হতবাক করে দিয়েছে গোটা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে। মধ্যপ্রাচ্যের এক ঝঞ্ঝাটপূর্ণ অঞ্চলে রোববারের এই রাতটি এমনভাবে শুরু হলো, যা দীর্ঘদিনের শত্রুতার ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করল। ইরানের এই আকস্মিক আক্রমণ কোনো সাধারণ পাল্টা আঘাত ছিল না, এটি ছিল এক গভীরভাবে পরিকল্পিত এবং নিখুঁত সামরিক অপারেশন, যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের সামরিক বাহিনীর কাছে এক কঠিন বাস্তবতা হিসাবে ধরা দিল যে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অটুট ভেবে আস্থাশীল ছিল। ইরানি ব্যালিস্টিক মিসাইলগুলো সেই ব্যবস্থাকে ভেদ করে প্রমাণ করে দিল যে রণক্ষেত্রে পাশার দিকটি এখন উল্টে গেছে। এই ঘটনার সূত্রপাত ঘটেছিল বৈরুতের দাহিয়াতে ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মাধ্যমে, যেখানে তারা যুদ্ধবিরতির সব চুক্তি উপেক্ষা করে লেবাননের মাটিতে রক্তপাত ঘটায়। এরপর পরই ইরান স্পষ্ট জানিয়ে দেয় যে সব লাল পতাকা বা রেড লাইন পার হয়ে গেছে এবং তারা প্রতিশোধ নিতে দেরি করেনি। রোববার রাতে উত্তর ইসরায়েলের আকাশ যখন অগ্নিরেখায় ছেয়ে যায়, তখন তা স্পষ্ট হয়ে ওঠে যে তেহরান শুধু কথায় নয়, বরং কাজেও কঠোর। যে ইরানকে মোসাদ দুর্বল ভেবে এসেছিল, সেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ডিফেন্স শিল্ড ভেদ করে বুঝিয়ে দিল যে যুদ্ধের পালা এখন বদলে গেছে। এই আক্রমণে ইসরায়েলের ভেতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেরুজালেম থেকে তেল আবিব সব জায়গার চিত্র এক রাতেই পাল্টে যায়। তড়িঘড়ি করে স্কুল বন্ধ করা হয়, পাবলিক ইভেন্ট বাতিল করা হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দর এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়। বিমানের চেয়ে সাইরেনের আওয়াজ বেশি চড়া হয়ে ওঠে এবং হাসপাতালের বেডগুলো সরিয়ে নেওয়া হয় ভূগর্ভস্থ বাংকারে। যে দেশের মানুষ ভেবেছিল তারা সম্পূর্ণ সুরক্ষিত, তারা এখন নিজেদের ঘরে বন্দী হয়ে পড়েছে। ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকরা এই হামলায় চরম ধাক্কা খেয়েছেন। চ্যানেল 12-এর সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড লাইভ অন এয়ারে স্বীকার করেছেন যে এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের পর ইসরায়েলের ধারণা ছিল ইরান পাল্টা আঘাতের সাহস পাবে না, কিন্তু রোববারের রাত প্রমাণ করল তাদের এই আত্মতুষ্টি ছিল এক ঐতিহাসিক ভুল। এই ঘটনার সূত্রপাত মূলত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া উপসাগরে ইসরায়েলের এক আকস্মিক বিমান হামলার মধ্য দিয়ে। যুদ্ধবিরতিতে সমস্ত চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল যখন লেবাননের মাটিতে রক্তপাত ঘটালো, তখন ইরান স্পষ্ট জানিয়ে দিল যে সব লাল পতাকা বা রেড লাইন পার হয়ে গেছে। তেহরান আর কোনো হুমকি না দিয়ে সরাসরি কাজে নেমে পড়ল। এরপর প্রতিশোধের আগুন জ্বালতে বেশি সময় নেয়নি তেহরান। রোববার রাতের অন্ধকারে উত্তর ইসরায়েলের আকাশ যেন অগ্নিরেখায় ছেয়ে গেল। আকাশ বেয়ে নেমে আসা সেই ক্ষেপণাস্ত্রগুলোর আওয়াজ এবং তাদের ভয়ঙ্কর গতিপথ দেখে ইসরায়েলের নাগরিকরা যখন আতঙ্কে স্তব্ধ হয়ে গেল, তখন বোঝা গেল এটি কোনো সাধারণ হামলা নয়।
যে ইরানকে দুর্বল ভেবেছিল মোসাদ, সেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলোই এবার ইসরায়েলের ডিফেন্স শিল্ড বা প্রতিরক্ষা বলয়ে ভেদ করে বুঝিয়ে দিল যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা সবকিছু হিসাব করে এগিয়েছে। ইসরায়েলের প্রচার মাধ্যম এবং সামরিক বিশ্লেষকরা বরাবরই ইরানের সামরিক সক্ষমতাকে কমিয়ে দেখাতে অভ্যস্ত ছিল, কিন্তু রোববারের এই হামলা তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে এক চরম ধাক্কা দিল। ইসরায়েলের ভেতর এখন তীব্র হাহাকার আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জেরুজালেম থেকে শুরু করে তেল আবিব, সব জায়গার চিত্রটাই এক রাতের মধ্যে বদলে গেছে। হামলার পরপরই ইসরায়েলের প্রশাসন তড়িঘড়ি করে স্কুল কলেজ বন্ধ করে দেয়। দেশটিতে সব ধরনের পাবলিক ইভেন্ট বা জনসমাবেশ বাতিল করা হয়েছে। দেশের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এখন যেন এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে, যেখানে বিমানের উড্ডয়ন বা অবতরণের চেয়ে সাইরেনের ভয়ঙ্কর আওয়াজ বেশি শোনা যাচ্ছে। সতর্কতা হিসাবে হাসপাতালের বেডগুলো সরিয়ে নেওয়া হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ বাংকারে। যে দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভেবে এসেছিল যে তারা তাদের শক্তিশালী সামরিক বাহিনীর কারণে সম্পূর্ণ সুরক্ষিত, আজ তারা নিজেদের ঘরে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এদিকে ইসরায়েলের এই চরম বিপর্যয়ের জেরে দেশটির রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে তুমুল কাদা ছড়াছড়ি। ক্ষমতাসীন দলের অন্দরে দোষারোপ এবং দায়িত্ব অস্বীকারের খেলা শুরু হয়ে গেছে। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ক্ষোভে ফেটে পড়ে ক্যাবিনেট মিটিংয়ে দাবি তুলেছেন যে প্রতিটি ইরানি মিসাইলের বদলে বৈরুতের ডজন ডজন বহুতল ভবন মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তার এই আবেগপ্রবণ এবং বিতর্কিত মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির তেহরানকে পুড়িয়ে ছারখার করার হুঁশিয়ারি দিয়েছেন। ক্ষমতার অলিন্দে যখন এই যুদ্ধের উন্মাদনা এবং প্রতিশোধের ডাক ছড়িয়ে পড়ছে, তখন বিরোধী দলগুলো আঙুল তুলছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির দিকে। তারা মনে করছে নেতানিয়াহুর একতরফা সামরিক সিদ্ধান্তই দেশকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছে। তবে এই সব কিছুর পেছনের আসল নাটকটি মঞ্চস্থ হচ্ছে ওয়াশিংটনে। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বার্তায় যেন বজ্রপাত হয়েছে ইসরায়েলি নীতি নির্ধারকদের মাথায়। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান এবং ইসরায়েলকে অবিলম্বে হামলা চালানো বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ইসরায়েলের এই আকস্মিক লেবানন হামলা যে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা না করেই করা হয়েছিল, সেটাও তিনি ফাঁস করে দিয়েছেন। ট্রাম্পের এই নরম সুর এবং ইসরায়েলের প্রতি সমর্থন কমিয়ে দেওয়ার প্রবণতা ইসরায়েলের কট্টরপন্থীদের মনে চরম ক্ষোভ এবং হতাশা তৈরি করেছে। তারা বুঝতে পারছেন তাদের সবচেয়ে বড় মিত্র এখন তাদের একা ফেলে দিতে পারেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই একটি হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে গেছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান বিষয়ক বিশেষজ্ঞ ডেনিস সিট্রিনোভিচ একে মারাত্মক কৌশলগত ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। তার মতে ওয়াশিংটন এবং তেল আবিব মিলে যে যুদ্ধ চাপিয়ে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল তা ভেস্তে গেছে। ইরান শুধু পাল্টা আঘাতই করেনি, বরং তারা দেখিয়ে দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য রক্ষায় সক্ষম। এখন ইসরায়েলের হাতে বাধা পড়েছে। একদিকে তারা ইরানের হামলার জবাব দিতে চাইছে, অন্যদিকে আমেরিকার চাপে তারা সংযত থাকতে বাধ্য হচ্ছে। ইরানের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তারা জানে আমেরিকা এখন কোনো বড় ধরনের যুদ্ধ চায় না এবং তারা চাইছে যে কোনো মূল্যে কূটনৈতিক সমঝোতা। এই পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে সেটি এখন সবার দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই। রোববারের রাতটি এই অঞ্চলের ইতিহাসে এক নতুন দিগন্ত তৈরি করেছে, যেখানে ইসরায়েলের আধিপত্য নিয়ে প্রশ্ন উঠেছে এবং ইরানের সামরিক শক্তি প্রমাণিত হয়েছে। আগামী দিনগুলোতে এই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে নতুন করে ভাবতে হবে বিশ্ব নেতাদের। আর এই অচল অবস্থা থেকে উতরে আসতে হলে শুধুমাত্র সামরিক শক্তি নয়, বরং কূটনৈতিক জোরের প্রয়োজন হবে, যা বর্তমানে অনেকটাই অনিশ্চিত হচ্ছে।